আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো ওয়াইটি স্টুডিওর মাধ্যমে খুব সহজে আপনারা কিভাবে ইউটিউব ভিডিও আপলোড করবেন। তো চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। তো আমি এখন আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এখান দিয়ে আমাকে ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করতে হবে। তো ওয়াইটি স্টুডিওটা ওপেন হয়ে গেছে। তো এটা আমার একটি ভ্লগিং চ্যানেল। তো এখানে দেখুন প্লাস আইকনটি যেটি রয়েছে, তো এখানে এটাকে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে আমাদের যে ভিডিওটাকে আমরা ছাড়তে চাই সেই ভিডিওটাকে সিলেক্ট করে নিতে হবে। এখান দিয়ে একটা ভিডিওকে আমি সিলেক্ট করে নিলাম। তো কদিন আগে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে গিয়েছিলাম। তো সেই নিয়ে একটা ভিডিও বানিয়েছি। তো সেই ভিডিওটা আমি ছাড়বো, তার জন্য আমাকে এখানে একটি টাইটেল লিখতে হবে। তো ভালো টাইটেল লিখতে হবে যাতে সার্চ করলে লোকে আমাকে এটা পায়। তার জন্য চলে যাব আমি ইউটিউবে। এই আমার ইউটিউবটাকে জাস্ট ওপেন করব। ওপেন করার পরে সার্চে যাব। সার্চে গিয়ে লিখব জোড়াসাঁকো ঠাকুরবাড়ি বলে। তো জোড়াসাঁকো ঠাকুরবাড়ি বলে লেখার পর দেখতেই পাচ্ছেন অনেকগুলো ভিডিও এখানে চলে এসেছে। তো এর মধ্যে আমাদের প্রথমে যে ভিডিওটি রয়েছে জাস্ট সেটাকে ক্লিক করব এবং এর টাইটেলটাকে জাস্ট দেখে নেবো কেমন লিখেছে। তো সেই অনুযায়ী আমরা টাইটেলটাকে দেবো। তো এখানে দিয়েছে দেখুন জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ট্যুর। তো এরকম একটা টাইটেল আমরা এখানে দিয়ে দেবো। তো তার জন্য আবারও আমি চলে যাব আমার ওয়াইটি স্টুডিওতে। তো এবার এখানে টাইটেলে গিয়ে লিখবো জোড়াসাঁকো, প্রথমেরটা বড় দেবো, তারপরগুলো সব ছোট দিয়ে দেবো জোড়াসাঁকো। তো এখানে বাংলায়ও লিখে নিয়েছি জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। তো এবার এটাকে কি করতে হবে, আমাদের জাস্ট এখান দিয়ে এটাকে কপি করে নিতে হবে। তো এটাকে জাস্ট কপি করে নেবো, নিয়ে ডেসক্রিপশন বক্সে চলে যাব এবং এটাকে জাস্ট পেস্ট করে দেবো। এবং পেস্ট করে দেওয়ার পরে কয়েকটি আমরা হ্যাশট্যাগ এখানে দিতে হবে। তো এখান দিয়ে আমি কয়েকটি হ্যাশট্যাগ দিয়ে দিই। রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে গিয়েছি এই রিলেটিভ কয়েকটি হ্যাশট্যাগ দিয়ে দিতে হবে। তো আমি কয়েকটি হ্যাশট্যাগ দিয়ে নিই। তো এইরকম কয়েকটি ট্যাগ দিয়ে দিতে হবে এবং লাস্টে কি করবেন, লাস্ট সিনে আপনাদের চ্যানেলের নামের একটি হ্যাশট্যাগ দিয়ে দেবেন। তো আমার চ্যানেলের নামেরও একটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম উজ্জ্বল হালদার ব্লগ বলে। তো এটাকে জাস্ট পেস্ট করে দিলাম। তো তারপরে এবার নিচেই রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি সম্পর্কে 2-3 লাইন লিখে দেবেন। তো এইরকম কয়েকটি লাইন লিখে দেবেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি সম্পর্কে। তো এখানে এটা হয়ে গেল। এবারে দেখুন এটা যেটা পাবলিক রয়েছে, এটাকে জাস্ট পাবলিক যদি সঙ্গে সঙ্গে পোস্ট করতে চান তো থাম্বনেল দিয়ে আপনারা পাবলিক করে দিতে চান। তো আমি যেহেতু পরে এটাকে পোস্ট করব তার জন্য এটাকে শিডিউল পোস্ট করতে পারেন, এখানে আনলিস্টেড করে রাখতে পারেন। এবারে প্রাইভেট করবেন না, প্রাইভেট হলে প্রাইভেটই পড়ে থাকবে। তো আনলিস্টেড করে আপনারা ছাড়তে পারেন বা শিডিউল করে ছাড়তে পারেন। তো আমি একটা শিডিউল করে নিচ্ছি এখানে। ধরুন আজকের আমি ছাড়বো 6 তারিখ দুপুর 2টোতে আমি ছাড়বো। তো এটাকে জাস্ট ওকে করলাম। এটা শিডিউল পোস্ট হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন 6ই আগস্ট দুপুর 2টো এটা হয়ে গেল। তো এই অডিয়েন্সটা এখানে সবসময় ইট ইজ নট মেড ফর কিড ই থাকবে। আপনারা যদি বড়দের জন্য ভিডিও বানান তো অবশ্যই এটা রেখে দেবেন। আর যদি বাচ্চাদের জন্য ভিডিও বানান মানে কার্টুন ভিডিও বলুন এরকম ভিডিও হলে তাহলে ইয়েস ইট ইজ মেড ফর কিড করে দেবেন। তো আমি এটা বড়দের জন্য যেহেতু এটাই থাকবে। তারপরে দেখুন এখানে ভিডিও শর্ট রিমিক্সিং মানে আপনার ভিডিওটাকে কি কেউ শর্ট করতে চায়, যদি আপনারা চান অ্যালাউ করে রাখতে পারেন। মানে অডিও ভিডিও দুটোই অ্যালাউ রাখতে পারেন। চাইলে শুধু অডিও রাখতে পারেন, ডোন্ট অ্যালাউ রাখতে পারেন। তো আমি এটাকে অ্যালাউ রেখে দিলাম। তো রাখার পরে এবারে দেখুন কমেন্ট, কমেন্ট সবসময় অবশ্যই এটা অফ রয়েছে, এটাকে অন করে রাখতে হবে। কমেন্টটাকে এটাকে অন করে রাখতে হবে। তাহলে আপনার ভিডিও দেখে কারোর ভালো লাগলে এখানে কমেন্টটা করতে পারবেন। আর এখান দিয়ে আমি থাম্বনেল অ্যাড এখন করব না, কারণ এখন থাম্বনেল অ্যাড করলে থাম্বনেলটা একটু ঝাপসা হয়ে যাবে। আমি পরে এটাকে ভিডিওটা আপলোড করে নিই, তারপরে থাম্বনেলটাকে অ্যাড করব। তো এরপরে কি করবেন, এই আপলোড রয়েছে জাস্ট আপনারা আপলোড করে দেবেন। তো আপলোড করে দিই, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিডিওটা আপলোড হয়ে গেছে। আবারও ওয়াইটি স্টুডিওটাকে জাস্ট ওপেন করে নেবো এবং এবারে চলে যাব কন্টেন্টে। তো কন্টেন্টে এখানে গেলে দেখতেই পাচ্ছেন ভিডিওটা আমার রেডি হয়ে গেছে, ডাউনলোড ফুড কমপ্লিট হয়ে গেছে। তো এবারে কি করব, এবারে এখানে দেখুন পেন্সিল আইকনটি রয়েছে, এটাকে জাস্ট ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আবারও পেন্সিল আইকনটি রয়েছে, এখান দিয়ে আমি থাম্বনেলটাকে অ্যাড করে নেব। তো এবারে এখানে দেখুন কাস্টম থাম্বনেল বলে লেখা রয়েছে, এখান দিয়ে থাম্বনেলটাকে অ্যাড করে নিই। তো এই ওপরে রয়েছে আমার থাম্বনেল বানানো। তো এটাকে জাস্ট এবারে ডোন করে দেবো। তো এখানে দেখুন থাম্বনেলটা অ্যাড হয়ে গেছে। তো থাম্বনেলটা অ্যাড হয়ে যাওয়ার পরে এবার আসবে আমাদের মেন কাজ, ট্যাগ লাগানো। তো এখানে দেখুন অপশন রয়েছে ট্যাগের, এখানে অ্যাড ট্যাগ করতে হবে। তো তার জন্য আমাদেরকে এখন যেতে হবে ক্রোমে। তো এখান দিয়ে আমি এখন ক্রোমটাকে ওপেন করব।
এবং সার্চে গিয়ে লিখবো র্যাপিডো ট্যাগ বলে। তো এখানে র্যাপিডো ট্যাগ রয়েছে, এটাকে জাস্ট ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পরে প্রথমে যে লিঙ্কটি চলে এসেছে এটাকে জাস্ট ক্লিক করব এবং ইউজ ট্যাগ জেনারেটর বলে রয়েছে, এটাকে জাস্ট ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের লিখতে হবে, টাইটেলটা আমরা দিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি সম্পর্কে, তো সেটা এখানে জাস্ট লিখতে হবে। তো আমি এখানে লিখে নিয়েছি জোড়াসাঁকো ঠাকুর বাড়ি বলে, এখানে সার্চ করব। তো সার্চ করলে এখানে দেখুন প্রচুর ট্যাগ চলে এসছে আমার, জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, জোড়াসাঁকো ঠাকুর, প্রচুর ট্যাগ চলে এসছে। এই ট্যাগগুলোকে জাস্ট একটা একটাকে কপি করতে হবে, আর আপনাদেরকে এই ট্যাগের এখানটায় আপনাদেরকে লিখতে হবে, ওয়াইটি স্টুডিও ট্যাগের মধ্যে লিখতে হবে। তো আমি একটা একটা ট্যাগ এখানে লিখে নিই। তো ওখান দিয়ে দেখে দেখে আমি এতগুলো ট্যাগ দিয়ে দিয়েছি এবং নিচে দেখুন ক্যাটাগরি বলে একটি অপশান রয়েছে। তো এটি আমি ভ্লগিং ভিডিও ছাড়ি যেহেতু, তাই জন্য আমার এখানে ট্রাভেল আর ইভেন্ট রয়েছে। আপনারা যদি অন্য ক্যাটাগরির ভিডিও ছাড়েন তো এটাকে ক্যাটাগরিটাকে সেট করে নেবেন। আর উপরন্ত ক্যাটাগরি সবারই সেট করা থাকে, তো যদি না সেট করা থাকে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে কে কোন ক্যাটাগরি দিতে পারেন চ্যানেলের জন্য, তার জন্য একটি ভিডিও রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তো এবারে কি করবেন, এটাকে জাস্ট ব্যাক করে দেবেন। তো আমাদের ট্যাগের কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপরে চলে যাব ডেসক্রিপশন বক্সের মধ্যে এবং ডেসক্রিপশন বক্সে যাওয়ার পরে নিচের দিকে গিয়ে লিখবো ইওর কোয়ারিজ বলে। তো এখানে লিখে দিলাম ইওর কোয়ারিজ বলে। তো ইওর কোয়ারিজের মধ্যে আমরা ওই যেই ট্যাগগুলো ওখানে দিয়েছিলাম ট্যাগের মধ্যে, তো এখানেও কিছুটা লিখে দেবো, হ্যাঁ, যেগুলো মানে লোক সার্চ করে আর কি বেশি। তো তার জন্য আমরা ওই ট্যাগ থেকেও নিতে পারি, এবং ট্যাগ থেকে যদি না আমরা না নিতে চান তো ইউটিউবে যাবেন, ডিরেক্টলি জাস্ট ইউটিউবটাকে ওপেন করবেন, সার্চে যাবেন, গিয়ে লিখে দেবেন জোড়াসাঁকো ঠাকুরবাড়ি বলে। তো এবারে দেখুন জোড়াসাঁকো ঠাকুরবাড়ি বলে লিখলে এখানে প্রচুর যা যা এই নিয়ে সার্চ করে লোকেরা বেশি, ইউটিউব সেগুলো আমাকে রেকমেন্ড করেছে। তো এর থেকে আমি সেই কটা ট্যাগ ওখানে দিয়ে দেবো, ইওর কোয়ারিজের মধ্যে দিয়ে দেবো এগুলো। তো এক এক করে আমি ওখানে এগুলোকে লিখে দিই। তো এখানে লিখে দিচ্ছি। তো এখানে আমি এতগুলো ইওর কোয়ারিজ দিয়ে দিয়েছি ওখান থেকে, আর ডেসক্রিপশন বক্সটাও আমার ফুললি কমপ্লিট হয়ে গেছে। তো এবার জাস্ট এটাকে ব্যাক করব। তো পুরোপুরি সব রেডি এখানে, এবারে জাস্ট সেভ করে দেবো। তো সেভ করে দিলেই এখানে আমাদের কাজ কমপ্লিট, আর যেই টাইমটা আমরা শিডিউল করেছিলাম ওই টাইমটাই অটোমেটিকলি এটা পোস্ট হয়ে যাবে। তো দেখলেন খুব সহজভাবে কিভাবে আমি ওয়াইটি স্টুডিওর মাধ্যমে আপনাদেরকে ইউটিউব ভিডিও আপলোড করা দেখালাম। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।